হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো যারা আমার আগ্রা পৌঁছানোর ভিডিওটা দেখেছো, বহরমপুর থেকে আগ্রা পৌঁছানো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সেই দিনেরই, সেই রাতে জাস্ট পৌঁছানোর সময়ের গাড়িতে থাকার ভিডিও এটা। আর এবার আমি হোটেলে পৌঁছে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যেন পুরো ভিডিওটি অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমরা গিয়ে আগ্রার কোন হোটেলে ছিলাম সেটাও তোমরা দেখতে পাবে। এখানে দেখো একটা মূর্তিটা কিসের ঠিক আমি নামটা দেখতে পাইনি, বুঝতে পারলাম না। তো চলো, আমরা হোটেলের একদম কাছে পৌঁছে গেছি। দিয়েছে, ফেরত তো দিল। হোটেলে সোফাতে আমি বসলাম। রিসেপশন এটা। কই ছোটটা কই? ছোট ওস্তাদ, ছোট ওস্তাদ কই? ছোট ওস্তাদ বাইরে তোমাদের রুম দেখতে গেছে। ও ও বললো কথা বলবে পরে করছে। ওষুধের ব্যাগটা কোথায়? ওই তো ওখানে বললো যে রাখা আছে। ব্যাগটা দেখো। চলো, এই তো এবার বলো কথা, পছন্দ হয়েছে কিনা বলো। রুম। হ্যালো গাইস, তো এখন আমরা তাজ নাইস পয়েন্টে চলে এসেছি। এই রুমটা অনেক সুন্দর, দেখো রুমটা। ঠিক আছে, চলো। ফ্যান আর এসিটা চালিয়ে দাও। হ্যাঁ, চালিয়েছো তুমি টিভি সুইচ, তাহলে ফ্যান চলবে কিভাবে? একদম করে স্নান। খাটটা কেমন বলো। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, যে বসে আছি খাবারের জন্য। ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা খাবারের জন্য রেডি, ওয়েট করছি মানে আমাকে দেখাও, ওটা নাও, এই দেখো আর বারিশটা এত সুন্দর। আমাকে দেখাও না, ওটা কুশন। আমরা হোটেলে ফাইনালি চলে এসেছি। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, ফ্রেশ হয়ে গেছি। আর কিছুক্ষণ পরেই আমরা স্নান করে নিয়েছি। আমরা এখন স্নানও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, স্নান হয়ে গেছে। দেখো আমরা রেডি হয়ে বসে আছি না। আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। হ্যালো গাইস, দেখো এটা কি সুন্দর। তো মেয়েদের মুখে শুনলেই আমরা হোটেলে পৌঁছে গেছি, এবং রুমটা যথেষ্ট ভালো ছিল। আর আমরা আমাদের হোটেলেরই নিজস্ব যে রেস্টুরেন্ট, হোটেলেরই নিজস্ব যে খাবার আছে সেখান থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম। এটা ছিল আলু টমাটার কি সবজি, যেটাতে প্রচুর পরিমাণে বাটার ছিল, আর রুটি নিয়েছিলাম আর ভাত। চলে এসছে, এখন আমরা খেয়ে নিব। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার চলে এসছে। এখন আমরা খেয়ে নেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। কি আছে বল? এটা আলু টমাটার কি সবজি। এটা হচ্ছে আলু টমাটার কি সবজি, এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে রাইস, প্লেন রাইস। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন হচ্ছে সকাল 7টা বাজছে, আর আমরা এখন বেড়াবো তাজমহলে। চলো তোমার এবার আমাদের তাজমহল জায়গাটা। তো মেয়ের কাছে নিশ্চয় শুনে নিলে, এটা হলো 6 অক্টোবর সকাল 7টা বাজে এই সময়। দেখো আমার স্ক্রিনে দেখাচ্ছে। আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। দেখো আমার মেয়ে এবং অনন্যা সেম ড্রেস পরেছে। আমরা যে আলোচনা করে কিনেছিলাম এই ড্রেস, তা নয়, আমরা আলাদা আলাদাই কিনেছি। পরে আমরা দেখছিলাম যে এই ড্রেসটা আমাদের সেম কেনা হয়েছে। তো যাই হোক, চলো, আমরা আগ্রায় এসছি মানে প্রথমেই কোথায় যাচ্ছি আশা করছি সবাই বুঝতে পারছো। আমরা এখন তাজমহল যাচ্ছি। তো চলো, দেখতে থাকো। আউটসাইডে, আর এখন এই পরিবেশটা খুব ঠান্ডা, ভালোই লাগছে পরিবেশটা। এখানে গাছ কি সুন্দর না? আরে বাবা, গাছ সামনে।
আমাদের হোটেল থেকে তাজমহলের দূরত্ব ছিল মাত্র 1 কিলোমিটার মতো, 1 থেকে 1.5 কিলোমিটার। তো আমরা প্রথমে সেটা র্যাপিডো বুক করে বেরিয়ে পড়লাম টোটোতে করে। আমরা দুটো ফ্যামিলি আলাদা আলাদা টোটোতে বেরিয়েছিলাম এবং ওখান দিয়ে টোটোতে নেমে আমরা, এটা হচ্ছে তাজমহলের ভেতর ঠিক নয়, তাজমহলে একদম পৌঁছানোর জন্য এই টোটোটা ওখানে বুক করানো হচ্ছিল, জানি না কেন। এবং এটা কত টাকা করে নিয়েছিল ঠিক আমার মনে পড়ছে না, মনে হয় মাথা পিছু 20 টাকা করে এরকমই হবে। তো এই টোটোটাই করে আমাদের তাজমহলের গেট পর্যন্ত নিয়ে গেছিল। চলে এসেছি এখানে এবার ঢুকবো আমার তাজমহল। তো আমরা কেমন করে ঘুরবো সেটা তুমি দেখতেই পাবা, কিন্তু আমাদের এই ক্যামেরা সেটটা নিয়ে নেবে বলে তোমাদেরকে হয়তো ঠিক করে দেখাতে পারবো না এখন। ফ্রন্ট গেট এন্ট্রি হচ্ছে। ওই হাতটাকে ধরে তুলবে। তাজমহল এটা আমার 7 ওয়ান্ডার্স এর মধ্যে একটা বলছে এটা।
তাজমহল যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তো আমরা কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম। তো তাজমহল থেকে বেরিয়ে শিব শক্তি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা এলাম আমাদের সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছুই নিয়েছিলাম। তো দেখো, এটা ছিল মশালা পুরি, এটা আমি আমার বর খাচ্ছিলাম। আর মেয়ের জন্য এই যে মিষ্টির জন্য ছিল ছোলে ভাটুরে আর সুইট। তো সব জায়গাতেই ভাত খেতে চাই, তার জন্য ওর জন্য ভাত আর শাহি পানির অর্ডার করেছিলাম। তো চলো দেখতে থাকো খাবারগুলো কেমন হয়, দেখা যাক। আমার অর্ডারটাও আসেনি। এক মিনিট बोलो ये देखो आप कौन देश के बारे स्पाइसी আছে আচ্ছা এবার কথা বলো তুমি। তো আমরা দুজন মশালা পুরি খেয়েও আমাদের মনে হলো যে আমরা একটা করে ছোলে ভাটুরে নিয়ে নিই। তো আমরা আবারও ছোলে ভাটুরে অর্ডার করলাম, দিয়ে খেয়ে নিলাম। তো এবার আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে। এখানে ঘোরা কিন্তু সহজ নয়। এই এলাকাটা অনেক অনেক বড়, অনেক বিস্তীর্ণ এলাকা। এবং আমরা ঢুকেই প্রথমে একটু ভিডিও করে নিলাম। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তার জন্য বেশি ভিডিও করতে পারিনি। আমারটা নেয়নি, আমারটা আছে। জ্বর আমাদেরও শেষ একবারে, জাস্ট গলাটা ভেজানোর জন্য আছে। 1960 में 95 इयर्स में कोर्ट को कंप्लीट किया। 4 मुगल एम्परर जनरेशन बाय जनरेशन रूल करते रहे बिल्डिंग बना। अकबर सन जहांगीर सन शाहजहां से बिल्ड द ताजमहल एंड शाहजहां सन औरंगजेब। 4000 वर्कर आगरा फोर्ट में वर्क किया करते थे और 35 लाख से आगरा फोर्ट का खर्च हुआ था मुगल जमाने में। 2.5 किलोमीटर एरिया बना हुआ है। आधा बाल सब नीचे जमीन में आधा ऊपर में जब बाहर निकाला लास्ट वाली सीढ़ी का बात না একটা ইজি হবে। लोकल पब्लिक निकालने के लिए गवर्नमेंट ने ग्रिल लगा दिया इस बिल्डिंग में। जहांगीर की वाइफ रहती जिसका नाम था नूर जहां। ये नूर जहां का लिविंग हाउस होता था। अकबर की वाइफ जोधा का बेटा था जहांगीर जिसका दूसरा नाम था उसका मान भाई नाम था ना। हिंदी में सच हुआ তো আগ্রা ফোর্ট দেখে আমরা প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিলাম। আমি এবং মিষ্টি দুজনেরই খুব আমার এবং মিষ্টির প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। মনে হচ্ছিলো কতক্ষণে হোটেলে ঢুকে রেস্ট নেব। তো আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি। আবার আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। তো সন্ধেবেলায় হালকা বৃষ্টি পড়ছিল। আর এখন আমরা যাচ্ছিলাম সদর বাজার। তো সেখানে গিয়ে কি দেখি চলো তোমরাও দেখো। এটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম আমরা। এই সময় কিন্তু অনন্যারা যায়নি, ওরা হয়তো হোটেলে রেস্ট নিচ্ছিল, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছিলাম।
তো সদর বাজারে আমরা অনেকক্ষণ ঘুরলাম, দিয়ে লাস্টে আমরা এই চাট বাজারে এলাম। এটা ঠিক জায়গাটার নাম আমার মনে পড়ছে না। সদর বাজারে পাশেই একদম, এখানে সব রকম খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায়। তো আমরা এখানে কিছু মোমো খেলাম এবং স্প্রিং রোল, রুমালি রুটি, আর এই যে এইটা দেখো, এইটা মনে হচ্ছে চিকেন দেখতে, কিন্তু এটা ছিল সোয়া চাপ, যেটা খেতে যে খুব ভালো লেগেছে তা নয়, হয়তো বানানোটা খুব একটা ভালো হয়নি, তার জন্য খুব একটা ভালো লাগেনি খেতে। তবে আমরা খেয়েছিলাম। এই দিন অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো, আমরা খেতে পারছিলাম না। আর এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার, এখানে হোটেলগুলোতে ভেজ আইটেমই বেশি পাওয়া যায়, একদম নো অনিয়ন, নো গার্লিক। তার জন্য আমাদের খাওয়া দাওয়া বেশ মোটামুটি কষ্টই হয়েছে, খুব একটা খেতে ভালো লাগছিল না লাস্টের দিকে। প্রথম অতটা অসুবিধা হয়নি, তবে শেষের দিকে একটু অসুবিধা হচ্ছিল। তো চলো, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।